নমস্কার, হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চতুর্দিকে নাচের গয়না গাটি, জামা কাপড় ছড়ানো, আর এদিকে বাবা ছেলে দুষ্টুমি করছে। এটি হচ্ছে শনিবার। আগের ব্লগেই আমি মার্চ মাসের শেষ শুক্রবারটির গল্প করেছিলাম। এটি ঠিক তার পরের দিন, শনিবারের একটি অলস সকালের খুনসুটির পর এদিকে দুপুরে খাওয়ার পালা। ডাল, আমলকি আলু ভাতে, নিম বেগুন ভাজা আর তার সাথে মাছের ঝোল। একদম সিম্পল খাবার দাবার সেরে আমরা তিনজনেই বেরিয়ে পড়লাম বিভিন্ন দিকে যাওয়ার জন্য। সঞ্জীব আমাকে ড্রপ করলো আমার ডান্স ওয়ার্কশপে। আসল কথা, আমাদের ওই অনুষ্ঠানটির কিছুটা রিহার্সাল হবে, তারপর একটি ওয়ার্কশপ ছিল। লন্ডন থেকে একজন খুব বিখ্যাত নৃত্যশিল্পী এসেছিলেন, আমার খুব পছন্দের উনি। ওনার একটি ওয়ার্কশপ ছিল যেখানে উনি আমাদের পুরো নৃত্যনাট্যটির যে লাস্ট গানটি সেটি কোরিওগ্রাফিও করেছেন। তার আগের প্রায় মাসখানেক ধরে আমরা ভিডিও কলে ওনার কাছ থেকে পুরো নাচটি তুলেছিলাম, মানে বিভিন্ন স্টেপগুলো তুলেছিলাম। ওই দিনটা ছিল পুরো ব্যাপারটাকে গানটার সাথে বসিয়ে সুন্দর করে কোরিওগ্রাফিটাকে একদম কমপ্লিট করার। খুব দারুণভাবে উনি পুরো ব্যাপারটা আমাদের মধ্যে এত সুন্দর সেট করেছিলেন যে শনিবার জাস্ট পুরো ব্যাপারটা বসিয়ে রোববার আমরা পারফর্মও করতে পেরেছি। যাই হোক, একটা দুর্দান্ত রিহার্সাল, অনেক কিছু শেখার পরে বিকাল চলে গেলাম আমার ছেলের রিহার্সালে। ওই একই অনুষ্ঠানে আমার ছেলে আবার একটি অর্কেস্ট্রা বাচ্চাদের গ্রুপ আছে, সেখানে গ্রুপে গান গাইবে। তো ওদের কাছে গান গাওয়াটা আসল না বা কিছু শেখাটা এখনও আসল না, মেইন যেটা বিষয় সেটা হচ্ছে বন্ধুদের সাথে খেলবো। তাই লাফালাফিটাই আসল, লাফালাফি করতেই যায়। কিন্তু আমার মনে হয় এই চর্চার মধ্যে থাকলে হয়তো কিছু শিখতে পারবে। তাই আমি আর সঞ্জীব খুবভাবে ওকে পুশ করি এই জিনিসগুলোতে যাওয়ার। তারপর বুঝতেই পারছেন, পরের দিন সকাল একদম ফুল মেকআপে স্টেজ রিহার্সালে চলে এসেছিলাম। তারপর তো ব্যাক স্টেজের যুদ্ধ। সবাই মিলে, আমার প্রচুর বন্ধু, প্রচুর দিদি, সবাই মিলে খুব হেল্প করে মেকআপ তো করিয়েই দিয়েছে। তারপর স্টেজে পারফরমেন্স, ব্যাক স্টেজের আনন্দ, সব মিলিয়ে একটা দুর্দান্ত উইকেন্ড, যেটা সারা জীবন আমার মনের খাতায় লেখা থেকে যাবে। ভালো থাকবেন, দেখা হবে পরের কোনো ব্লগে। টাটা।